ভাইরে ভাই, গডক্স জাস্ট একটার পর একটা ইন্ডাস্ট্রি লিড করার মতো অসাধারণ সব প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে যাচ্ছে। জাস্ট অসাধারণ। আমার মনে পড়ে যখন আমরা এই ট্রিগারগুলো ইউজ করতাম ফটোশ্যুটের জন্য, অনেক আগের কথা। তখন দেখা যেত যে ফ্ল্যাশের পাওয়ার কম বা বেশি করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট সেখানে দাঁড়া করে রাখা লাগতো, রীতিমতো একজন মানুষ সেখানে দাঁড়িয়ে থাকতো, অথবা দেখা যেত শ্যুট রেখে আমাকেই গিয়ে পাওয়ার আপ বা ডাউন করা লাগতো। যদিও সময়ের সাথে সাথে এই প্রবলেমটা আসলে সলভ হয়ে গিয়েছে, আমরা বেশ কিছু ট্রিগার ইউজ করেছি যেখানে আসলে এই প্রবলেমটা ছিল না, আমরা ক্যামেরার সাথে বিল্ট ইন ট্রিগারের মাধ্যমে কন্ট্রোল করতে পারতাম। বাট এইটা অনেক বেশি সারপ্রাইজিং ছিল যে গডক্স তাদের গডক্স এক্স3 নামে এইরকম একটি ট্রিগার আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিল, যেখানে শুধুমাত্র ছোঁয়ার মাধ্যমে অর্থাৎ টাচ করার মাধ্যমে আমরা আমাদের ফ্ল্যাশের পাওয়ার কন্ট্রোল করতে পারবো খুবই ইজিলি। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সালুদ্দিন আহমেদ রাজু। আজকে আপনাদের সাথে কথা বলবো গডক্স এক্স3 টিটিএল ওয়্যারলেস ফ্ল্যাশ ট্রিগার নিয়ে। সো চলুন কথা বেশি না বলে চলে যাই আমাদের মেন ভিডিও। প্রোডাক্টটি আমাকে পাঠিয়েছে এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি। যে কোনো ধরনের ক্যামেরা লেন্স বা অ্যাক্সেসরিজ পারচেস করার ক্ষেত্রে আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.sscamerabd.com, অথবা তাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন। তাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, গ্রাউন্ড ফ্লোর, ব্লক বি, শপ নাম্বার 52। ভিডিওর এই পর্যায়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আপনার প্রোডাক্টটি পারচেস করবেন বক্সের সাথে আসলে কি কি থাকবে। এক কথায় এখন আমরা আপনাদের সাথে আনবক্সিং শেয়ার করব। এখন আমি গডক্স এক্স3 আনবক্সিং করব। তো প্রথমেই প্রোডাক্টটি পারচেস করলে আমরা এরকম একটি বক্সের মাধ্যমে প্রোডাক্টটি পেয়ে যাব। গডক্সের সচরাচর যত ট্রিগার রয়েছে সবগুলো ট্রিগারের সাথেই কিন্তু এরকম সুন্দর একটি বক্স থাকে। তো যাই হোক, আমরা এখন এই বক্সটিকে আনবক্সিং করব। খুবই সিম্পল, জাস্ট এটা এভাবে টান দিলে এটা খুলে যাবে। তো এই পার্টে তেমন কিছু নেই, এই পার্ট আমি সরিয়ে রাখলাম। সেকেন্ড পার্টে আসলে আমরা দেখতে পাচ্ছি আমার মেইন প্রোডাক্টটার ভিতরে আরেকটি ছোট একটি পাউচের মধ্যে দেওয়া রয়েছে, যেটা খুবই সুন্দর। এই পাউচটি আসলে খুবই দরকার ছিল, কেননা গডক্সের আগের যত ট্রিগার ছিল কোনোটার সাথে আসলে কোনো প্রকার পাউচ বা ছোট কোনো ব্যাগ ছিল না, যার ফলে এটাকে যখন আমরা ক্যামেরার ব্যাগে ক্যারি করতাম আমরা একটু রিস্কে থাকতাম, আসলে সুইচে প্রেশার লাগতো বা ডিসপ্লের উপরে প্রেশার লাগতো। তো যাই হোক, এখন এই ব্যাগটি দিয়ে দিয়েছে, এটা খুবই 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 নাইস অ্যান্ড এটাকে মেনটেন করা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। যাই হোক, এটাকে একটু সাইডে রেখে আমরা দেখে নিই এই বক্সের ভিতরে আর কি কি আছে। তো এই বক্সের ভিতরে আমরা আপাত দৃষ্টিতে আর তেমন কিছু দেখতে না পারলেও এই কাগজটা যদি উঠাই তাহলে আমরা দেখতে পারবো ভেতরে একটি সিলিকার জেল রয়েছে আর কিছু কাগজপত্র রয়েছে, ম্যানুয়াল গাইড। তো এটাকে সরায় রাখি। আমরা যদি খেয়াল করি, এটা অবশ্যই মিস করবেন না, এটা একটু কনফিউজিং। এইখানে কিন্তু একটি কেবল দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে টাইপ সি কেবল। এটা দিয়ে আপনারা চাইলে ইজিলি আপনার এই প্রোডাক্টটিকে বা আপনার এই ট্রিগারটিকে চার্জে দিতে পারবেন। তো যাই হোক, এছাড়া আসলে এই বক্সের ভিতরে আর তেমন কিছু নেই। তো আমি এই বক্স আর কাগজপত্র আর এই কেবলটিকে আপাতত সাইডে রেখে দিই। আমরা এবার চলে আসি আমাদের মূল আকর্ষণে। এই যে পাউচটি দেখতে পাচ্ছি, এই পাউচের ভেতরেই ট্রিগার রয়েছে। সো আমরা যদি একটু ওপেন করি এটাকে, দ্যাটস অল। এই ট্রিগারটির আকর্ষণীয় দিক হচ্ছে ট্রিগারটি ছোট এবং সাথে একটি পাউচ রয়েছে। সো আপনি খুবই ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন এবং সেফলি ক্যারি করতে পারবেন। আর তাছাড়াও এই ডিভাইসটি চার্জ করতে আপনাকে কোনো প্রকার ব্যাটারি বা চার্জারের ঝামেলা নিতে হবে না, কেননা এটার সাথেই টাইপ সি পোর্ট রয়েছে এবং একটি টাইপ সি কেবল দেওয়া থাকবে। সো আপনারা খুব ইজিলি এটাকে চার্জ করে নিতে পারবেন। সো এক্সট্রা ব্যাটারি বা চার্জারের কোনো দরকার এখানে মোটেও নেই। অ্যাকর্ডিং টু গডক্স ওয়েবসাইট, আপনি এই ডিভাইসটিকে 0% থেকে 100% চার্জ করতে পারবেন অনলি 2 ঘন্টায়। আর এটা দিয়ে আপনি 5 দিনেরও বেশি ইউজ করতে পারবেন। তবে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে, হয়তো কিছু কম বা বেশি হতে পারে। আর অবশ্যই 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 এই ডিভাইসটির সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এটা টাচ স্ক্রিন, যেটা আগের কোনো ট্রিগারেই আসলে ছিল না। এই ডিভাইসটির উপরে আপনারা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন, অর্থাৎ সম্পূর্ণ আঙ্গুলের ছোঁয়ার মাধ্যমে আপনি আপনার ফ্ল্যাশ বা লাইটকে এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন, যেটা সত্যি বলতে ট্রিগারের সম্পূর্ণ ধারণাটাকে আসলে চেঞ্জ করে দিচ্ছে। যাই হোক, ভিডিওর এরপর যে এখন আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এই ডিভাইসটিকে আমরা অপারেট করতে পারবো। তো এটা হচ্ছে আমার গডক্স এক্স3 ট্রিগার। তো এটাকে আমরা এখন ক্যামেরার সাথে কানেক্ট করে এটার বিস্তারিত আলোচনা করব। তার আগে এটার চারপাশে কি কি ফিচার বা কি কি বাটন রয়েছে এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি। প্রথমে আমরা দেখতে পারবো এটার ফ্রন্টে একটি রিলিজ বাটন রয়েছে। সো এটাকে প্রেস করে আপনারা চাইলে আপনার ডিভাইসের আপনার ক্যামেরার হটশো মাউন্টে কানেক্ট করতে পারবেন, আবার হটশো মাউন্ট থেকে খুলে ফেলতে পারবেন। এক কথায় এটা একটা সেফটি বাটন বলতে পারেন। এর উপরে রয়েছে একটি টাইপ সি পোর্ট।
সো এই পোর্টের মাধ্যমে আপনারা এই ডিভাইসের সাথে যে কেবলটি রয়েছে সেই কেবল দিয়ে চার্জ করতে পারবেন, আপনাকে এক্সট্রা ব্যাটারি বা চার্জারের কোনো ঝামেলা নিতে হচ্ছে না। এবং এই পাশে যদি আমরা খেয়াল করি এখানে 3টা বাটন রয়েছে। সো মাঝখানের যে বাটনটি রয়েছে এটা অন অফ বাটন, সো এটাকে ধরে রাখলে এই ডিভাইসটি অন হবে বা অফ হবে। একই সাথে এটার পাশে যে বাটনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন ডায়াল। সো এই মেন ডায়ালের মাধ্যমে আপনি সম্পূর্ণ ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবেন, যদিও এর উপরে আমরা টাচ স্ক্রিন দেখতে পাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ টাচ করেই কিন্তু আপনি ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে এই মেন ডায়াল দিয়েও কন্ট্রোল করতে পারবেন। এবং এই পাশে আমরা দেখছি টেস্ট বাটন। সো এই টেস্ট বাটন দিয়ে আপনারা আপনার যে লাইটটিকে এটার মাধ্যমে কানেক্ট করবেন সেটাকে টেস্ট করে দেখতে পারবেন। আর এইমাত্রই আমি বললাম যে উপরে আমরা একটি টাচ স্ক্রিন দেখতে পাচ্ছি, সো সম্পূর্ণ টাচ এই ডিসপ্লের মাধ্যমে আপনি এই ডিভাইসটিকে কিন্তু সম্পূর্ণই কন্ট্রোল করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন আমার ক্যামেরার সাথে এটাকে কানেক্ট করে দেন এটাকে কীভাবে কী কন্ট্রোল করা যায় বিস্তারিত আলোচনা করব। সো আমরা এখন ক্যামেরার সাথে এটাকে কানেক্ট করব, তবে তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে রিলিজ বাটনটি দেখতে পাচ্ছি, এটা যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পারবো যে সামনের দিকে ছোট একটি পার্টস কিন্তু এটা আপ ডাউন করছে, অর্থাৎ ওইটা দিয়েই আসলে আপনার ক্যামেরার হটশো মাউন্টের সাথে এই ডিভাইসটি লক হয়ে থাকবে। তো যাই হোক, আমরা যখন এটাকে আমার ক্যামেরার সাথে অ্যাটাচ করব প্রথমেই এই রিলিজ বাটনটি প্রেস করে ধরে রাখবো, দেন আমরা এটাকে এখানে এভাবে হটশো মাউন্টের মধ্যে ঢুকিয়ে দিলাম, একদম সিম্পল। আমার ট্রিগারটিকে ক্যামেরার সাথে কানেক্ট করে ফেললাম। এবার এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে এটাকে জাস্ট কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো, তাহলেই কিন্তু এটা অন হয়ে যাবে। এবং ডিসপ্লেতে যে ব্রাইটনেস রয়েছে এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আপনারা একদম ক্লিয়ারলি এটাকে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এরপরে আমরা এখন কথা বলবো এই যে এখানে ডিসপ্লেতে আসলে কী কী ইনফরমেশন রয়েছে এবং কীভাবে এই ডিভাইসটিকে অপারেট করতে পারি। তো ডিসপ্লেতে কী কী ইনফরমেশন রয়েছে আমরা যদি একটু উপর থেকে খেয়াল করি, এখানে রয়েছে চ্যানেল 11, অর্থাৎ আপনি আপনার ডিভাইসটিকে কত চ্যানেলে রেখে ইউজ করছেন সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, সেটা এখানে দেখাচ্ছে, তবে আপনি কিন্তু চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এর পাশে রয়েছে এই ডিভাইসটি আসলে আপনার ফ্ল্যাশের সাথে কোন মোডে অপারেট হবে সেটা দেখাচ্ছে, অর্থাৎ এটা হাই সিঙ্ক বা নর্মাল মোডে ইউজ হবে কিনা সেটা এখানে দেখাচ্ছে। দেন আমরা এই কর্নারে ব্যাটারির কন্ডিশন কি সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি গ্রুপ এই মুহূর্তে অন রয়েছে। আপনি কিন্তু চাইলে অনেকগুলো গ্রুপ অন করতে পারেন। এই যে নিচে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এটা দিয়ে আসলে আমরা এখান থেকে এর সাথে বি সি ডি ই এফ 0 1 2 দেন নিচে আরও অনেকগুলো রয়েছে। সো আপনি চাইলে আপনার প্রয়োজন মতো সবগুলোকে অন করতে পারেন। সো এখানে কিন্তু এখন আমি সবগুলো গ্রুপ দেখতে পারতেছি, অর্থাৎ আপনি আলাদা আলাদা গ্রুপে আলাদা আলাদা ফ্ল্যাশ বা লাইট ইউজ করতে পারবেন। তো যাই হোক, এতগুলো গ্রুপ আসলে আমার দরকার নেই, আমি এই মুহূর্তে সবগুলোকে এখান থেকে অফ করে দিই, শুধু এটাকে অন রাখি, এদিক থেকে ওইগুলোকে অফ করে দিই। এতগুলো দরকার নেই, আমি বোঝার সুবিধার্থে ABC 3টা গ্রুপ জাস্ট অন রাখলাম। দেন আমরা এখানে স্লাইড করে আমার মেন অপশনে চলে আসলাম। সো এই মুহূর্তে আমার এখানে 3টা গ্রুপ দেখাচ্ছে। আগের ট্রিগারে যেটা হতো, আগের ট্রিগারে কিন্তু সাইডে বাটন রয়েছিল, সো আপনি চাইলে সেখান থেকে আলাদা আলাদা বাটন প্রেস করে কন্ট্রোল করতে পারতেন। বাট যেহেতু এখানে এক্সট্রা ওরকম কোনো বাটন নেই, সম্পূর্ণ ব্যাপারটাই টাচে কন্ট্রোল করতে হবে এবং আপনার যেটা দরকার নেই আপনি চাইলে সেটাকে কিন্তু এখান থেকে অফ করে দিতে পারেন বা অন করতে পারেন। যাই হোক, এবং এখানে আমরা বেশ কিছু নাম্বার দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার ফ্ল্যাশ কত পাওয়ারে চলবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো আপনি চাইলে ম্যানুয়ালি কিন্তু এভাবে বাড়াতে বা কমাতে পারেন। নাম্বার যখন 1/2 থাকবে বা 1/1 থাকবে তখন আপনার ফ্ল্যাশ একদম ম্যাক্সিমাম পাওয়ার দেবে। আবার যখন আপনি এটাকে সিমুলটেনিয়াসলি কমাতে থাকবেন তখন ফ্ল্যাশের পাওয়ারে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো যাই হোক, এই মুহূর্তে আমি এটাকে বাড়িয়ে দিলাম। অ্যান্ড আপনি চাইলে এভাবে সবগুলো গ্রুপকে আলাদা আলাদাভাবে বাড়াতে পারেন। আর এই যে নিচে আমরা প্লাস বা মাইনাস অপশনটি দেখতে পাচ্ছি, এই প্লাস বাটন প্রেস করলে সবগুলো গ্রুপের ফ্ল্যাশের পাওয়ার বা লাইটের পাওয়ার একসাথে বাড়বে। যেহেতু এখানে ম্যাক্সিমাম রয়েছে, সো এই মুহূর্তে আর বাড়বে না, হালকা একটু শেক আসে, দ্যাট মিনস এটা এখন আর বাড়বে না, কারণ এখানে 1/1 একদম ম্যাক্সিমাম দেওয়া রয়েছে। বাট আপনি চাইলে মাইনাস দিয়ে কিন্তু কমাতে পারবেন। সো সবগুলো কিন্তু একই রেশিও মেনটেন করে কমছে। সো আপনি চাইলে আবার এখন বাড়াতেও পারবেন। আবার চাইলে আপনি ম্যানুয়ালি কোনোটাকে যদি বাড়াতে চান বা কমাতে চান সেটাও আপনি করতে পারবেন। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ধরে নিন গ্রুপ এতে একটি ফ্ল্যাশ রয়েছে, গ্রুপ বিতে একটি ফ্ল্যাশ রয়েছে, গ্রুপ সিতে একটি ফ্ল্যাশ রয়েছে। সো আপনি কোন ফ্ল্যাশের পাওয়ার কীরকম রাখতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে ইজিলি কিন্তু সেট করে ফেলতে পারলেন। এছাড়াও আপনি চাইলে আরও কাস্টম করতে পারবেন, লাইক আপনি গ্রুপ এতে যেই ফ্ল্যাশটি রয়েছে সেটাকে আরও কিছু কাজ করতে চাচ্ছেন, সো এখানে জাস্ট প্রেস করবেন, তাহলে এখানে গ্রুপ এর আরও ডিটেলস চলে আসবে। আপনি চাইলে এখান থেকেও পাওয়ার কমাতে বা বাড়াতে পারবেন। এখান থেকে ম্যানুয়াল মোডে রয়েছে, সো আমরা চাইলে এটাকে টিটিএল মোডে নিয়ে যেতে পারি, টিটিএল মোডে নিয়েও এটার পাওয়ার কমাতে বা বাড়াতে পারবো। একই সাথে আমরা এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, পজ চিহ্ন দেখতে পাচ্ছি। সো এটা যদি আপনি পজ করেন তাহলে আপনার গ্রুপ এটা কিন্তু এই মুহূর্তে অফ হয়ে গিয়েছে। আবার যদি আপনি এখানে ঢুকে এটাকে যদি অন করেন তাহলে আবার এটা অন হয়ে গেল। যেহেতু আমি টিটিএল মোডে দিয়ে রেখেছিলাম, সো এখানে নীল কালারের কিছু নাম্বার দেখাচ্ছে, দ্যাট মিনস এটা এখন
টিটেল মোডে রয়েছে। আবার আপনি এটা প্রেস করে এখান থেকে টিটেল মোডটাকে অফ করে দিলে ম্যানুয়াল মোডে চলে আসলো। এখন আবার অ্যাজ ইউজুয়াল ম্যানুয়াল মোডেই দেখাচ্ছে। তো এভাবে চাইলে আপনি গ্রুপ এ, তারপরে আমি এটাকে বি কে টিটেল মুড করলাম, আবার চাইলে আমি সিতে ঢুকেও সিকেও টিটেল মুড করতে পারবো, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো আলাদা আলাদা কাজ করতে পারবো। তো যেহেতু আমরা এখানে 3টা গ্রুপে 3টা ফ্ল্যাশ ইউজ করছি, অনেক সময় দেখা যায় আমাদের গ্রুপ বাড়ানো লাগতে পারে। সো সেটা আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এখানে প্রেস করবেন, দেন আপনার প্রয়োজন মতো যতগুলো গ্রুপ দরকার আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি আবার চলে যাই আমার মেন ডিসপ্লেতে। এই ট্রিগারটির মাধ্যমে কিভাবে আমরা আমাদের ফ্ল্যাশ বা আমাদের লাইটগুলোকে কন্ট্রোল করতে পারি, এই ব্যাপারটাকে আপনাদের সাথে আরেকটু ইজি করার জন্য আমি স্যাম্পল হিসাবে একটি ফ্ল্যাশ নিয়ে নিলাম। তো এখানেও চ্যানেল আমি 11 সেট করে রেখেছি, আর গ্রুপ হচ্ছে এ। এখানেও যদি আমরা খেয়াল করি চ্যানেল 11 অ্যান্ড গ্রুপ এ। বি আর সির জন্য আলাদা ফ্ল্যাশ, সেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, শুধুমাত্র একটি গ্রুপ দিয়ে আপনাদেরকে শেয়ার করছি। সো গ্রুপ এর এখানে পাওয়ার যদি আমরা কমাই, দেখতে পারবো এখানেরও নাম্বার ভ্যালুটা কমে গিয়েছে, আবার যদি আমি বাড়াই দেখতে পারবো এখানে নাম্বার ভ্যালু বেড়ে গিয়েছে। সো এই মুহূর্তে আমি একদম 1/1 দিয়ে দিলাম। অ্যান্ড এই যে আমরা টেস্ট বাটন যেটা দেখতে পাচ্ছি, এটা যদি প্রেস করি তাহলে 1/1 এ কিন্তু একদম ফুল পাওয়ারটি দিল। আবার যদি আমি এটা নাম্বার ভ্যালুটাকে একদম কমিয়ে 1/128 দিয়ে দিই, ওকে, তাহলে এখন যদি আমরা টেস্ট বাটন প্রেস করি, এখন কিন্তু হালকা করে একটি ফ্ল্যাশটা ফায়ার করলো। সো আপনি চাইলে এইভাবে এখান থেকে কন্ট্রোল করতে পারছেন, আবার চাইলে আপনি এখান থেকেও এভাবে কন্ট্রোল করতে পারছেন। তো যাই হোক, এখানে টেস্ট বাটনের কাজও কিন্তু আপনারা বুঝে গিয়েছেন, এটা দিয়ে আপনারা টেস্ট করতে পারবেন। একই সাথে এখানে যে মেন ডায়াল বাটনটি রয়েছে, এটা দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এখান থেকে আপনারা চাইলে এভাবে এটা আপ ডাউন করবে, যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেখানে একটা প্রেস করবেন, দেন এখানে ঢুকে গেল। দেন আমরা চাইলে এইভাবে আবার এই নাম্বারটাকে কমাতে বা বাড়াতে পারছি। আবার প্রেস করলে আমি বের হয়ে চলে আসলাম। এবার আমি চাইলে আবার উপরে বা নিচে যেতে পারবো। এটাকে সিলেক্ট করতে চাইলে আবার একবার প্রেস করব, দেন এটার নাম্বার ভ্যালুটাকেও আমি কমাতে বা বাড়াতে পারবো। এখান থেকে বের হওয়ার জন্য আরেকবার প্রেস করব, তাহলে আবার বের হয়ে গেলাম। সো এইভাবে আমি সম্পূর্ণ ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবো। আবার যদি আমি চাই এখানে এই অপশনটাতে যেতে চাচ্ছি, ঢুকলাম, ঢোকার পর আমরা এখান থেকে কোনো গ্রুপ যদি নিতে চাই সেখানে গেলাম, দেন আবার একটা প্রেস করলাম, তাহলে কিন্তু এটা নিয়ে নিলাম। আবার একবার প্রেস করলে এটা ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, এভাবে আমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারছি। এরপর আমরা যদি উপর থেকে নিচের দিকে একটু স্ক্রল করি, তাহলে এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা আরও বেশ কিছু কন্ট্রোল করতে পারবো এই ডিভাইসটিকে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড অপশন। সো এটাকে সাউন্ডটাকে আপনারা অন বা অফ করে রাখতে পারবেন। একই সাথে মডেল ল্যাম্পটাকেও আপনার চাইলে অন বা অফ করে রাখতে পারবেন। এবং আমরা এখানে একটি লক বাটন দেখতে পাচ্ছি। সো এটা যদি প্রেস করে দেন তাহলে এই ডিসপ্লেটা এই মুহূর্তে লক হয়ে গেল। আবার যদি আপনি 2 সেকেন্ডের জন্য একটু প্রেস করে ধরে রাখেন তাহলে এটা আবার আনলক হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় আমরা যখন ফটোশ্যুট করছি টাচ লেগে হয়তো সেটিং চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এভাবে লক করে রাখতে পারি। এরপরে আমরা এখানে মাল্টি অপশন দেখতে পাচ্ছি। সো এটা যদি প্রেস করি আমরা কিন্তু এখানে মাল্টি অপশনে চলে আসলাম। সো আপনি যদি মাল্টি মোডে ইউজ করতে চান সেটাও করতে পারবেন। আবার আমি উপর থেকে প্রেস করে এইখানে হোম বাটন দেখতে পাচ্ছি, এটা যদি প্রেস করি তাহলে আবার নর্মাল মোডে চলে যাব। এরপরে আমরা এই কর্নারে সেটিং অপশন দেখতে পাচ্ছি। তো এই সেটিংয়ের ভেতরে ঢুকলে আমরা আরও বেশ কিছু অপশন পাবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়্যারলেস, অর্থাৎ আপনি এটাতে যদি আমরা একটু ঢুকি, এটার ভেতর থেকে আমরা চ্যানেল সেট করতে পারবো। লাইক প্রথমে দেওয়া ছিল 11, সো আমি 11 নাম্বার চ্যানেল ইউজ করছিলাম, বাট আমি চাইলে এখান থেকে চ্যানেল চেঞ্জ করে নিতে পারবো। সো এখানে 32টা চ্যানেল রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো চ্যানেল অ্যান্ড এখান থেকে আইডি সেট করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আরেকটি অপশন রয়েছে স্ক্যান। তো অনেক সময় দেখা যায় যে অনেক লোকেশনে অনেক চ্যানেল ভালোভাবে পারফর্ম করে না। তো কোন লোকেশনে বা কোন সিচুয়েশনে কোন চ্যানেলটা ভালো পারফর্ম করবে এটা আপনারা চাইলে এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। সো এটা করার জন্য উপরে আমরা স্ক্যান লেখা দেখতে পাচ্ছি, এটার উপরে হালকা করে টাচ করব, তাহলেই কিন্তু ও স্ক্যান করা শুরু করে দেবে। সামান্য কিছু সময় নেবে। তো এই মুহূর্তে এই যে আমি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করছি, এই লোকেশনে আমার 32, 31, 30, 29, 28, 12 এই কয়টা চ্যানেল ভালো পারফর্ম করবে। সো আমি যদি এখান থেকে কোনোটাকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক 32 আমি সিলেক্ট করলাম। সো আমি যদি এখানে খেয়াল করে দেখব চ্যানেল কিন্তু এই মুহূর্তে 32 হয়ে গিয়েছে। সো এভাবে চাইলে আপনি আপনার লোকেশন অনুযায়ী পারফেক্ট চ্যানেলটাকে সেট করতে পারেন। এরপর আমরা চলে আসি সিঙ্কে। সো এটাতে যদি আমরা প্রেস করি এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি, ফ্রন্ট কার্টেন, হাই সিঙ্ক বা রিয়ার কার্টেন। আপনার যেটা দরকার আপনি সেটা ইউজ করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা একটু ফাস্ট ফটোগ্রাফি করার জন্য বা অনেক অ্যাকশনকে স্টপ করার জন্য প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আসলে একটু হাই সিঙ্ক স্পিডটাকে ইউজ করি, সেক্ষেত্রে আমরা হাই সিঙ্ক স্পিডটাকে সিলেক্ট করে দিতে পারি। তো এটা যদি সিলেক্ট করে দিই, আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু দেখতে পাচ্ছি উপরে হাই সিঙ্ক অপশনটি চলে এসেছে। সো এটা এখন হাই সিঙ্ক মুডে রয়েছে, অর্থাৎ আপনি আপনার শাটার স্পিডকে যদি অনেক বেশিও করে দেন, 200 বা 250 বেশিও করে দেন, কোনো প্রকার কার্টেন কিন্তু আপনার ছবিতে পড়বে না। যাই হোক, এটা নিয়ে আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে, যদি কোনো প্রকার কনফিউশন থাকে চাইলে আপনারা সেই কন্টেন্টটা দেখে আসতে পারেন। তো এরপরে আমি আবার চলে আসি এখানে।
সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শ্যুট, এখানে যদি আমরা ঢুকি আপনার এখানে ওয়ান শ্যুট বা অল শ্যুট আপনি কোন মোড ইউজ করতে চাচ্ছেন সেটা সেট করবেন। এখানে রয়েছে অটো অফ, সো এটাকে যদি আমরা একটু দেখি আপনার কতক্ষণ পরে অটোমেটিক অফ হয়ে যাবে সেটা চাইলে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। সো 90 মিনিট, 60 মিনিট, 30 মিনিট এটা দেওয়া রয়েছে। আপনি চাইলে এই মোডটাকে অফও করে রাখতে পারেন। ওকে, সো আমি 30 মিনিট দিয়ে রাখলাম। এরপরে এখানে রয়েছে ট্রিগার ডিস্টেন্স, সো আপনার ট্রিগারটা কতটুকু ডিস্টেন্স পর্যন্ত কাজ করবে সেটা চাইলে আপনি এখান থেকে সেট করতে পারেন 0 to 30 মিটার বা 0 to 100 মিটার। সো আমি 0 to 100 মিটারই দিয়ে রাখলাম। এরপরে এই পাশে যদি আমরা খেয়াল করি স্টেপ, অর্থাৎ আমরা একটু ঢুকে তাহলে বুঝতে পারবেন মিনিমাম পাওয়ার, আপনার যে ফ্ল্যাশ বা আপনি যে লাইট ইউজ করবেন সেটার মিনিমাম পাওয়ার আপনি কত পর্যন্ত দিবেন সেটা চাইলে এখান থেকে সেট করে রাখতে পারেন। লাইক আমি এখানে ধরেন মিনিমাম পাওয়ার এই মুহূর্তে 128 দিয়ে রাখলাম। তো আমি যদি একটু এখানে খেয়াল করি, আমি এটার নাম্বার ভ্যালুটাকে যদি কমাই দেখবো 128-এর নিচে কিন্তু আর নামবে না। সো 128-এর নিচে কিন্তু আর নামতেছে না। আমি যদি এখান থেকেও যদি প্রেস করি 128-এর নিচে নামবে না, এটা কিন্তু একটা শেক করতেছে, সো এটা আর নামবে না সেটা মিন করতেছে। আবার আমি যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে এখান থেকে স্টেপে গিয়ে আমি নাম্বার ভ্যালুটাকে যদি আরও বাড়িয়ে দিই 256, মিনিমাম পাওয়ার 256 দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে গিয়ে এটা নাম্বার ভ্যালুটাকে কমাই তাহলে দেখব 256 পর্যন্ত কিন্তু এটা কমে আসলো। সো আপনি চাইলে এখান থেকেও 256 পর্যন্ত কমাতে পারবেন, এরপরে আর কমবে না, বা এর থেকে বাড়াতে পারবেন। তো মিনিমাম 256 পর্যন্ত আপনি যেতে পারবেন। তো আপনার মিনিমাম পাওয়ার কত রাখবেন চাইলে আপনি সেটা এখান থেকে খুব ইজিলি কন্ট্রোল করে দিতে পারছেন। অ্যান্ড এই পাশে রয়েছে স্টেপ, অর্থাৎ আপনি কত স্টেপে নাম্বার চেঞ্জ করবেন। যদি আমি এখানে 3 দিয়ে দিই, এখন যদি আমি একটু চেক করি, লাইক আমি এটাকে চেঞ্জ করব, আমি একটু এখান থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি এর নাম্বার ভ্যালুটাকে বাড়াই, দেখেন এটা 3 স্টেপ যাওয়ার পরে তারপরে পরের নাম্বারটা আসতেছে। আবার 1 2 3 স্টেপ দেওয়ার পরে আরেকটা নাম্বার, আরেক স্টপ নাম্বার বাড়লো। আবার আমি 1 2 3 এভাবে 3 স্টেপের পর আমার নাম্বার ভ্যালুটাকে কিন্তু বাড়াচ্ছি। বাট আমি যদি সেটিংয়ে গিয়ে এখান থেকে স্টেপে গিয়ে নাম্বার ভ্যালুটাকে 0 1 করে দিই, এখন আমি যদি এখানে চলে আসি দেখব এটার নাম্বার ভ্যালুটা কিন্তু এক স্টেপ করেই বাড়তেছে। লাইক 0 1 0 2 0 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো স্টেপ কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। সো আপনি চাইলে আপনার সুবিধা মতো আপনি কোনভাবে ইউজ করতে চান সেটাও এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আসলে যেটা করব, আমি এখান থেকে 0 3 দিয়ে দেব। সো 3 স্টেপে আসলে আমার জন্য এটা ওকে। সো এখন যদি আমি খেয়াল করি দেখব 3 স্টেপে নাম্বার ভ্যালুটা বাড়ছে, আবার 3 স্টেপে নাম্বার ভ্যালুটা কমছে। এরপর আমি আবার সেটিংয়ে চলে আসলাম। এখান থেকে নিচের দিকে যদি আমরা যাই, এখানে TCM মোড অর্থাৎ টিটিএল কনভার্টেড টু ম্যানুয়াল মোড, আপনি এখান থেকে এই নাম্বার ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা চলে যাই জুমে। তো জুমে গিয়ে আমরা চাইলে এখান থেকে জুমের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমি জুম ভ্যালুটা যতটা রাখতে চাচ্ছি এখান থেকে সেটা সেট করে দিতে পারবো। এছাড়াও নিচে যদি খেয়াল করি এখানে স্ক্রিন রয়েছে। সো স্ক্রিনে ঢুকলে আপনার স্ক্রিনের ব্রাইটনেস কতটা কম বা বেশি রাখবেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি এই মুহূর্তে ব্রাইটনেস একদম বাড়িয়ে দিলাম, আপনারা এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছেন। বাট আমি যদি এটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু এটা একদম ডিম লাইট হয়ে গেল। যাই হোক, আমি এই মুহূর্তে এটাকে বাড়িয়ে দিলাম। দেন এখানে স্ট্যান্ড বাই টাইম, অর্থাৎ আপনার এই ডিসপ্লেতে কতক্ষণ স্ট্যান্ড বাই থাকবে সেটাও চাইলে আপনি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। যাই হোক, আমি এই মুহূর্তে এটাকে 3 মিনিট দিয়ে রাখলাম। ওকে, দেন আমরা এই পাশে যদি খেয়াল করি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। সো আমরা এটাতে প্রেস করব, এটা প্রেস করে অবশ্যই ইংলিশ দিয়ে দেবো, যদি চাইনিজ বা অন্য কোনো ভাষা, এটা কোনটা আমি নিজেও আসলে কনফিউজড। তো যখন এটা দিয়ে দেবে তখন ভাষা চেঞ্জ হয়ে যাবে, বাট এটা এই মুহূর্তে ইংলিশ রয়েছে, এটা পারফেক্ট রয়েছে। সো এটা এভাবেই থাকুক। দেন আমরা নিচে যদি খেয়াল করি এখানে রিসেট রয়েছে, অর্থাৎ আপনি আপনার সম্পূর্ণ সেটিং যদি খুব বেশি কনফিউজড হয়ে যান জাস্ট রিসেট দিয়ে দেবেন, এখানে অ্যাপ্লাই প্রেস করলে হবে, তাহলে এটা সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। এরপর এখানে ডিভাইস ইনফো, অর্থাৎ এখানে ঢুকলে আমরা মডেল বা ফার্মওয়্যার সম্পর্কে জানতে পারবো। পার্সোনাল অপিনিয়ন থেকে যদি বলি, এই ডিভাইসটির সাইজ থেকে শুরু করে এটা টাচ স্ক্রিন অথবা এই যে এটাকে চার্জ করার জন্য কোনো প্রকার চার্জার বা ব্যাটারি দরকার হচ্ছে না, এই সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে ব্যাপারটা সত্যি অসাধারণ লেগেছে। সো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।